হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমাদের আন্ডামানে সেকেন্ড দিন। তো সকাল সকাল ক্যান্টিনে লুচি তরকারি পোহা সব নাস্তা করে নিলাম সবাই মিলে। এখানে খাবার দাবারে খুব একটা অসুবিধা হয়নি, কারণ বেশিরভাগ সব বাঙালিই আছে, তো খাবার দাবার সব বাঙালি খাবারই পাচ্ছিলাম। তো নাস্তা টাস্তা করে নিয়ে আমরা চলে এলাম এখান থেকে একটা জাহাজে করে আমরা চলে যাব নর্থ বে আইসল্যান্ড। বাচ্চাটাকে পড়বে। আইসল্যান্ড পর্যন্ত 30 মিনিটের রাস্তা ছিল। তো জলের মধ্যে দোল খাটতে খাটতে বেশ ভালোই লাগছিল। তো আমরা পৌঁছে গেছি নর্থ বে আইসল্যান্ড। এখানে দেখার মতো সেরকম কিছু নেই। এখানে যাওয়ার একটাই কারণ হলো এখান থেকে সবাই ওয়াটার অ্যাক্টিভিটি করে। তো আমার বর এখানে স্কুবা ড্রাইভিং করেছিল, ক্যামেরাটা ওরাই করে দিয়েছিল। খুব বেশি কস্টলি এখানে, প্রতিটা ওয়াটার অ্যাক্টিভিটিতে খুব বেশি কস্টলি। প্রতিটা করতে গেলে প্রতিটা আলাদা আলাদা প্যাকেজ নিচ্ছে। এই ওয়াটার অ্যাক্টিভিটিতেও নিয়েছে 3000 3500 মতন। আর আমি করেছিলাম জেট স্কি ড্রাইভিং। এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, তো এটা আমার পূর্ণ হয়ে গেল। সব ওয়াটার অ্যাক্টিভিটি করে নেওয়ার পর একটু খেয়ে নিলাম ডাব, আর ডাবের যে ভিতরে শ্বাসটা সেটাও খেয়ে নিলাম। বলে যে এখানে ডাবের জলটা খুবই মিষ্টি, সেটা কোথাও পাওয়া যায় না। তারপর ওখানে যে আইল্যান্ডের একটা হোটেলে আমরা দুপুরে খাবার খেয়ে নিলাম। দুপুরে খাওয়া দাওয়া করে নেওয়ার পর আবার আমরা চলে গেলাম আরেকটা আইল্যান্ডে, রস আইল্যান্ড। এটা এখানে পুরো হিস্টোরিক্যাল প্যালেস আছে। আগে ব্রিটিশরা যা যা বানিয়েছিল সেগুলোই এখানে একটু একটু ভেঙে গেছে, সেগুলোই বেঁচে আছে। দেখতেই পাচ্ছ এখানে ঘরগুলো পাশে সব গাছের মধ্যে জড়িয়ে গেছে, কতটাই পুরনো। তারপর চলে গেলাম এখানে একটা পাওয়ার হাউস আছে। দুই দিকে এরকম সুন্দর জলের ভিউ, বেশ ভালোই লাগছিল দেখতে। তো আমাদের দ্বিতীয় দিনের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে পরের একটা ব্লগে। তখন তো থ্যাংক ইউ।